নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। হলো থোড় বাটা। তার জন্য আমার লাগছে থোড়। আমি থোড়টাকে গোল গোল করে কেটে রেখেছি আর সুতোটাও ছাড়িয়ে রেখেছি। আর লাগছে সর্ষে 1 চামচ মতো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, কালো জিরে আর চিনি আর সর্ষের তেল। এই দিয়ে আমি তোমাদেরকে আজকে থোড় বাটা করে দেখাবো। প্রথমে কড়াতে আমি জল দিলাম, একটুখানি জল দিয়ে থোড়টাকে ওর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ থোড়টা সেদ্ধ হোক। এই দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে। 5 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুল করছে। আপনারা বাজার থেকে যখন কিনবেন একদম থোড়টা যেন নরম হয়, তাহলে এই রান্নাটা খুব ভালো হবে। মোটা থোড় হলে কিন্তু যেগুলো চঁচ বেরিয়ে যায় ওই থোড়ে কিন্তু এটা হবে না ভালো। হ্যাঁ, এবার এটাকে আমি নামিয়ে নেব। এরপর একটা মিক্সির বাটিতে আপনারা 1/2 চামচ মতো সর্ষে, যে যেমন ঝাল খাবেন, কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা থোড়গুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এই দেখুন থোড়টা আমার বাটা হয়ে গেছে। দেখুন নরম বলে থোড়টা একটুখানি হয়ে গেছে। হ্যাঁ, এরপর কড়াতে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে থোড় বাটাটা দিয়ে দেব। থোড়টা কড়াই দিয়ে এইভাবে নাড়তে হবে। এরপর আমি এর মধ্যে নুন দেব। নুনটা আপনারা দেখে দেবেন, যেহেতু সেদ্ধের সময় নুন দেওয়া হয়েছিল, নুনটা দেখে দেবেন। আর 1 চিমটে মতো হলুদ। আর দেব আমি এতে একটুখানি মিষ্টি। যেহেতু নিরামিষ থোড় বাটা, তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর সবার শেষে আমি দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা ওই বড় চামচের 2 চামচ মতো দিয়ে দেবেন। এবারে থোড়টা একটু ভাজা ভাজা হোক। এই দেখুন ভাজাটা আমার হয়ে গেছে লাল লাল করে মোটামুটি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার থোড় বাটাটা হয়ে গেছে। নামিয়ে নিয়ে আপনারা ওপর থেকে 1 চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এই দেখুন আমার থোড় বাটা রেডি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন।